আসসালামু আলাইকুম, সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সরল সমীকরণ ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের অনুসরণী 4 থেকে শুরু করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি 4 নাম্বার প্রশ্ন। আমরা প্রশ্নটা খুব ভালো করে পড়ি। কি লিখেছে এখানে? মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। মিনা 100 টাকার একটি নোট নিয়ে কি গেল? বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনলো। সে কি করেছে? 1 টাকা মূল্যের সে 1 ডজন, তার মানে হচ্ছে কি সে 12টি কি কিনলো? কলম কিনলো। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। দোকানদার কত টাকা ফেরত দিলেন? দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। আচ্ছা, মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখন আমাদের প্রথমে প্রশ্ন আছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো, এবং 2 নম্বর প্রশ্ন আছে মিনা কয়টি খাতা কিনেছিল। আমি সময় স্বল্পতার জন্য অঙ্কগুলো করে রেখেছি, আপনাদের জন্য জাস্ট এখানে উদযাপিত করা হচ্ছে। এখানে প্রথম যে প্রশ্ন আছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। তো আমরা এখানে দেখি প্রশ্ন কি লেখা আছে। মিনা প্রথমত হচ্ছে কলমের মূল্য বের করার জন্য যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা খুঁজে আনার বের করব, চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল এবং সে কি করলো? প্রতিটি 1 টাকা করে সে কি করলো? 1 ডজন কলম কিনলো। যদি আমরা এখানে দেওয়া আছে প্রতিটি কলমের মূল্য কত টাকা? 1 টাকা। সে কয়টা কলম কিনলো? সে হচ্ছে 1 ডজন কলম কিনলো। তো আমরা কিভাবে শুরু করতে পারি অঙ্কটা? আমরা লিখতে পারি যে আমরা জানি 1 ডজন সমান সমান কয়টি? 12টি। কয়টি? 12টি। একটি কলমের মূল্য যদি 1 টাকা হয় তাহলে কি 12টি কলমের মূল্য কত হবে? 1 ইন্টু 12 টাকা, তার মানে কি আমাদের এখানে 1 টাকা। মিনার কাছে ছিল কত টাকা? মিনার কাছে ছিল 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি মিনার দোকানদারকে দেয় 100 টাকা। কত টাকা দেয়? 100 টাকা দেয়, এবং দোকানদার তাকে কত টাকা ফেরত দেয়? 40 টাকা ফেরত দেয়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যে দোকানদার ফেরত দেয় কত টাকা? 40 টাকা। সুতরাং 1 ডজন কলমের মূল্য কত হবে? যদি আমি 100 টাকা থেকে 40 টাকা বাদ দিয়ে দিই তাহলে হবে কি সেই টাকাটা হবে আমার কি কলমের মূল্য, যেটা দোকানদার রেখে দিয়েছে। তাহলে এখন কি হবে? তাহলে 1 ডজন কলমের মূল্য কত পেয়েছি আমরা? 60 টাকা পেয়েছি। এখন আমরা লিখতে পারি না 12টি কলমের দাম যদি 2x টাকা হয় এবং সেই 12টি কলমের মূল্য কত দেওয়া আছে আমরা বের করেছি 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে যে 12x সমান 60 টাকা। সুতরাং এখান থেকে আমাদের x এর মান বা অজানা বা চলকের মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। সেভাবে আমরা কিভাবে বের করতে পারি? 12x সমান 60 টাকা বা 60। সুতরাং x হবে কি এখানে 12 কি আছে? x এর সাথে গুণ হিসেবে আছে। যদি আমি এই 12টাকে এই পাশে নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ থাকলে এই পাশে আনলে কি হয়? সেটা ভাগ হয়ে যায়। তাহলে 60 ভাগ কত? 12। তাহলে কত হলো? কাটাকাটি করা হয় 12 দিয়ে যদি আমি 60কে কাটাকাটি করি কত হয়? আমাদের 5 আসবে। সেই 5 হচ্ছে এখানে। সুতরাং প্রতিটি কলমের মূল্য কত হবে? 5 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম অঙ্কের সমাধান। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে? মিনা কয়টি খাতা কিনেছিল? মিনা কয়টি খাতা কিনেছিল? দেখো আমাদের এই পর্যন্ত আমরা অঙ্কটুকু করে ফেলেছি। তারপরে অংশটুকু কি বলেছে এখানে? মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। সে 40 টাকা তার কাছে ছিল এবং সে কি করলো? 12 টাকা দামের কি করলো? সে কয়টি খাতা কিনলো সেটা উল্লেখ করে বলেনি। সে বলছে এখানে 4টি খাতা ওয়াইটি খাতা সে কিনলো। তো ওয়াইটি খাতা কেনার পর 12 টাকা দাম করে ওয়াইটি খাতা কেনার পর তার কাছে 4 টাকা অবশিষ্ট রইল। এখন আমাদের প্রশ্ন আছে যে মিনা কয়টি খাতা কিনেছিল? এই অঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি? এই অঙ্কটা হচ্ছে এরকম ভাবে সমাধান করতে পারি যে প্রতিটি দেওয়া আছে প্রতিটি খাতার দাম কত টাকা? 12 টাকা। তাহলে এখানে যেহেতু সে ওয়াইটি খাতা কিনেছে, সেই ওয়াইটি খাতার দাম কত হবে? 12 ইন্টু ওয়াই টাকা। তাহলে কি হবে? এখানে আমাদের 12y টাকা। সুতরাং 40 টাকার মধ্যে অবশিষ্ট থাকবে কত টাকা? 4 টাকা। কারণ 40 টাকা কিভাবে থাকবে? আগের দোকান থেকে কত টাকা ফেরত দিয়েছিল? 40 টাকা ফেরত দিয়েছিল। এখন খাতা কেনার পর তার কাছে কত টাকা আছে? 4 টাকা অবশিষ্ট আছে। তাহলে আমরা বিয়োগ করতে পারি না। এই বিয়োগটা বুঝতেই পারলাম যে আমরা কি 40 টাকার মধ্যে অবশিষ্ট থাকবে কত টাকা? 4 টাকা। সুতরাং খরচ করেছে কত টাকা খাতা কেনার সময়? সে 40 টাকা যদি আমরা 4 বিয়োগ দিয়ে দিই, অর্থাৎ 36 টাকাই হচ্ছে কি সে আমার খাতা কেনার জন্য মোট খরচ। অর্থাৎ ওয়াইটি খাতার দাম যদি আমার এখানে 36 টাকা হয়, আমরা লিখতে পারি যে ওয়াইটি খাতার দাম
আমরা পেয়েছি এখানে 12y টাকা, আর এখানে আমরা টাকা পেয়েছি কত টাকা, আমাদের এখানে 36 টাকা। তাহলে প্রশ্ন তো লিখতে পারি না 12y = 36, বা y = লিখতে পারি, যেহেতু 12 গুণ হিসাবে আছে এই সামনে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি কি হয়, 3 12 36, তাহলে কি হয়, কাটাকাটি করলে 12 দিয়ে 36 এ কাটাকাটি করলে হয় 3। সুতরাং মিনাকি 3টি খাতা কিনেছিল। তাহলে আমরা কি খুব সহজে পেয়ে গেলাম, এখানে সে কয়টি খাতা কিনেছিল এবং সে প্রতিটি কলমের মূল্য কত টাকা, 5 টাকা। সেটা আমরা কি বললাম, খুব সহজেই অঙ্কের সমাধানটা করতে পারলাম, উত্তরগুলো পেয়ে গেলাম।